আজ আমি বানাবো আটার তৈরি তন্দুরি রুটি। তন্দুরি রুটি বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। বলে নিয়ে নেব 2 কাপ আটা, নুন দেব 1 টেবিল স্পুন, চিনি দেব 1 টেবিল স্পুন, ইস্ট দিয়ে দেব 1 টেবিল স্পুন, সাদা তেল দিয়ে দেব 1 টেবিল স্পুন। ইস্টে যাতে গন্ধ না করে সেই জন্য আমরা ঘি দিয়ে দেব 1 টেবিল স্পুন। এবার আমি সব উপকরণগুলো ভালোভাবে শুকনো মিলিয়ে নেব, সব একসঙ্গে মিশিয়ে নেব। 3-4 মিনিট ধরে এটাকে মেশাবো। এর মধ্যে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, আর এর মধ্যে অ্যাড করব 1/4 টক দই। এই সব উপকরণগুলো দিয়ে আবার আমি আরেকবার শুকনোই মেখে নেব। এবার আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। খুব শক্ত হবে না, ডোটা একটু নরম নরম করেই আমাদের মেখে নিতে হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমার হাতে লেগে যাচ্ছে, ওই জন্য একটু তেল নিয়ে নেব। হাতে একটু সাদা তেল নিয়ে ডোটাকে আমি তেল মাখিয়ে নেব। আমার ডোটা রেডি। আমার ডোটা বানানো কমপ্লিট। এই র্যাপিং পেপারটা দিয়ে আমি এই ডোটা আটকে রেখে দেব। এই র্যাপিং পেপারটা দিয়ে আমি এই ডোটাকে ভালো করে আটকে দেব। ভালো করে আটকে দিয়েছি। এবার আমি 2 ঘন্টা ম্যারিনেটের জন্য গ্যাসের পাশেই বসিয়ে রাখবো। ভালোভাবে আটকে দিয়েছি যাতে করে কোনো হাওয়া পাস না হয়। এভাবে 2 ঘন্টা থাকবে। 2 ঘন্টা ঢেকে রেখেছিলাম। 2 ঘন্টা পরে আমরা এটা খুলছি। এটা পুরো ফুলে ডবল হয়ে গেছে। এর হাওয়াগুলোকে চেপে চেপে বেশ করে দিতে হবে। ডোটাকে আমরা আরেকটু ভালো করে মেখে নেব। আমরা এই তন্দুরি রুটিগুলো আটা দিয়ে করছি, ওই জন্য আমি এই প্লেটে একটু আটা ছড়িয়ে নেব। হাতের মধ্যে একটু আটা নিয়ে আমরা এই গোলাগুলোকে বানিয়ে নিই।
এইভাবে আমি 7টা গোলা বানিয়ে নিয়েছি। এইভাবে আমি একটা গোলাকে রুটির আকারে বেলে নেব। তন্দুরিটা একটু মোটা হয়, ওই জন্য রুটিটা আমাদের মোটা মোটা করেই বেলতে হবে, খুব বেশি বড় বা পাতলা করা যাবে না। এবার আমি প্রথমে হাই ফ্লেমে এবং পরে আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো। দুদিকে চেপে চেপে রুটিটা ভাজবো, যাতে রুটিটা কাঁচা না থাকে। আবার উল্টে দেব। এইভাবে আমি 4টে রুটি বেলে নিলাম। 4টে রুটি আমাদের তন্দুরি ভাজা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। আমাদের রুটিগুলো খুব নরম হয়েছে। এই আটা দিয়ে তৈরি তন্দুরিটা অনেকক্ষণ ধরে নরম থাকবে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল আটার তৈরি তন্দুরি রুটি। আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তবে লাইক ও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।